নমস্কার। আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আপনাদের কাছে উপস্থিত হলুম। কি হলো, আমি আমার টকটা কয়েকদিন আগেই রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু এই জন্য করতে পারলাম না যে আমাদের সাকারটা যেখানে, আমাদের রিসার্চ ইনস্টিটিউটটা যেখানে, সেখানে একটা বড় মন্দির আছে। আর আমাদের তামিলনাড়ুর মন্দিরে যখন পুজো, মানে স্পেশাল দিনের পুজো হয়, সেরেমোনিয়াল আর কি, তখন এখানে সব কিছু এত লাউড, সারাদিন লাউড স্পিকারে ওদের তামিলে ভজন, সব ভজন কীর্তনই, কিন্তু এত লাউড, সে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, লোকেদের ঘুম হয় না, অবস্থা খারাপ। কিন্তু এরা ঠাকুরের পুজো, এখানে কিছু বলার নেই। আমরা অনেক ট্রাইও করেছিলাম, কিন্তু কিছুতেই হলো না, সেই জন্য আমার রেকর্ডিংটা হতে পারলো না। কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হলো যে হলো না। আজকের মতো এত সুন্দর দিনে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, সেদিনে শ্রী অরবিন্দের চর্চা করা বড়ই উত্তম। তো তাহলে মাকে, প্রভুকে প্রণাম জানিয়ে আমাদের নৈহাটির সমর্পণ কেন্দ্রকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস তাহলে শুরু করি। এটা আমাদের এখানে এই মাসটা তো অগাস্ট মাস ছিল, অগাস্ট মাস এখনো রয়েছে, যদিও এক সপ্তাহ এখনো অলমোস্ট বাকি আছে। আমরা এই অগাস্ট মাসে বড়ই কর্মরত, ভীষণ ব্যস্ত থাকি। ওয়ার্কশপ, সেমিনার্স, গানের নানা প্রোগ্রাম, পেন্টিং এক্সিবিশন, তারপর বহু লোকজনেরা তো এখানে দর্শনের জন্য আসেন। বিকেলবেলার মার্চ পাস্ট, অরোভিলে নানান রকমের প্রোগ্রাম, সব মিলিয়ে আমাদের জন্য, সে যে কোনো বয়সেরই হোক না কেন, একটা উৎসবের মতো কাটে এই মাসটা আমাদের। ব্যস্ততা থাকে, আনন্দ থাকে, খুব ছোটাছুটি থাকে, এর মধ্যে আবার যোগ সমন্বয় নিয়ে চর্চাও থাকে। আশা করি আপনারা বোর হবেন না। আমাদের শ্রীমা 1964 একটা ম্যাগাজিন বের করতে বলেছিলেন আমার শ্বশুরমশাইকে, যার নাম উনি নিজেই লিখে দিয়েছিলেন নিউ রেস। এবং তার একটা কন্ডিশন মা দিয়েছিলেন, এবং সেই কন্ডিশনটা ছিল যে ইট উইল ডিল উইথ শ্রী অরবিন্দোস ফিলসফি ওনলি, পিওরলি, আর তাতে যেন কোনো অ্যাডভার্টিজমেন্ট না থাকে। বহু বছর ফিজিক্যাল জার্নাল হিসেবে ওটা আমরা বের করতাম, চালাবার পরে এই বছর 4 হলো এটা অনলাইন জার্নাল করে দেওয়া হয়েছে। প্রতি দর্শনে সেটা বেরোয়, এবং ইট ইজ এ ভেরি সিরিয়াস ফিলসফিক্যাল জার্নাল। তার জন্যেও আমাদের রীতিমতো সময় দিতে হয় আর কি। তাই বলছিলাম যে এই মাসটা খুব কর্মরত মাস আর কি। আমাদের চ্যাপ্টারের নেক্সট আমরা যেখানে শেষ করেছিলাম, তারপরে আর কি আগের বারে যেটা শেষ করেছিলাম, যেখানে তারপরে শ্রী অরবিন্দ বলছেন যে ভগবত উপলব্ধির 3টে স্টেজের সম্বন্ধে, যেটা আমরা আগের বারে পড়লুম। মনে আছে আপনাদের ব্যাপারটা, যে 1 মাস ব্যবধান, এটা বেশ অনেক। আর তারপরে আবার এত সিরিয়াস জিনিস, সেজন্য মনে নাও থাকতে পারে। তবে আমি একটুখানি খেই ধরিয়ে দিলে, আবার শ্রী অরবিন্দকে পড়তে শুরু করলে আমাদের মনে পড়বে আর কি। তবু একবার যদি পারি তো রিপিট করাই ভালো মনে হয়। প্রথমটা হলো 3টের মধ্যে আর কি, আই অ্যাম দ্য ডিভাইন, আমি ঈশ্বর। দ্বিতীয়টা হলো অল এলস ইজ দ্য ডিভাইন, সব কিছুই ঈশ্বরময়। এবং তৃতীয়টা হলো আই এম পার্ট অফ দিস অল এলস,
দ্য ইউনিভার্সাল কনসিয়াসনেস। আমি হলুম এই সব কিছুর, যেটা বৈশ্বিক বা বিশ্বব্যাপী ইউনিভার্সাল কনসিয়াসনেস আর কি, সেই চেতনারই আমি হলুম এক অংশ, আমি তার থেকে আলাদা নই। এই হলো তিনটে স্তরের উপলব্ধি, যেখানে আমি বিশ্বময় হয়ে যাই, ওনার সঙ্গে মিশে যাই এবং অহংকারের ক্ষুদ্র গণ্ডি থেকে মুক্তি পাই। এবার উনি বলছেন, if I have sought it out and found it first in the form of it, I call myself rather than in others. It is only because there it is easiest for me, owing to the subjectivity of my consciousness. তো শ্রী অরবিন্দ বলছেন যে এই তিনটে ধাপের মধ্যে প্রথম ধাপটা হলো রিলেটিভলি সবচেয়ে সোজা। প্রথম ধাপটা কি আমরা বলেছিলাম? আই অ্যাম দ্য ডিভাইন। কেননা উনি বলছেন এটা তোমার পার্সোনাল রিয়েলাইজেশন। এখন এইগুলো আমরা তখনই করতে পারি যখন আমি চাই, আমি ভগবানকে খুঁজে পেতে চাই। আমাদের এখানে একজন কলকাতা থেকে একজন ইয়াং ম্যান এসেছিলেন, একবার আমাদের কাছে এলেন সাকারে দেখা করতে। এসে প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন, আপনারা কি ঈশ্বর উপলব্ধি করেছেন, ঈশ্বরকে দেখেছেন? খুব সিরিয়াসলি। কারণ আমরা বললাম যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা ঈশ্বরকে দেখেছি, আমরা ঈশ্বর দর্শন পেয়েছি। কিরম করে? আমরা তো মাকে দেখেছি, মা তো স্বয়ং অদিতি ভগবতী। না, অমনি না, নিজের প্রচেষ্টায়। আমি বললাম না, নিজের প্রচেষ্টায় তো পাইনি, আমাদের পরম সৌভাগ্য কিংবা পূর্বজন্মের অনেক স্বীকৃতি, কিংবা আমাদের হয়তো এখন সময় হয়েছে যে আমরা তার দর্শন লাভ করি, তার স্পর্শ লাভ করি। সে রেগে মেগে স্বামী বিবেকানন্দ কিরম করে তপস্যা করেছিলেন, আমি ঠিক তেমনি ভাবে। আমি বললাম স্বামী বিবেকানন্দ উনিও তো শ্রীরামকৃষ্ণের কৃপাতে, মায়ের কৃপাতে নো ডাউট, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওনার হলেন গুরু বলো যাই বলো, উনিই তো মাকে দেখিয়েছিলেন না ওনাকে। তো নিজের তপস্যা তো বটেই, এবং ওনার সঙ্গে প্লিজ কোনো রকম কম্প্যারিজন করো না বলে আমি একটু রেগেই গেলুম। কেননা আমি দেখলাম যে উনি যখন, ভদ্রলোক যখন একটু মানে রকচটা ভাবে কথা বলছে, আমি বললাম যে তাহলে ঠিক আছে, তোমাকেও আমি দেখাচ্ছি বলে আমি যখন খুব সিরিয়াসলি কথা বলতে লাগলুম, তখন উনি দেখলেন যে ভদ্রমহিলার কিছু কিছু তো অনুভব আছে, পড়াশোনা করেছে, তখন আর অত জোরে কথা বলছে না। বললাম তুমি কি ভাবছো? হ্যাঁ, কিছু না করি ভগবান দর্শন, তোমার মাথাটা ঠিক জায়গায় আছে? তুমি জানো কি কি করতে হয়? আমরা তো মাকে দেখেছি, সেটা আমাদের পরম সৌভাগ্য, কিন্তু আমাদের কি নিজেদের উপলব্ধি কতটা হয়েছে সেটা আমরা তপস্যা না করলে তো পাবো না। তো তুমি এমনি বললেই কি হয় নাকি? তো আস্তে আস্তে তাকে মানে সে শান্ত হলো। এবারে উনি বললেন যে দিদি আসবো এতে ডিসেম্বর মাসে। আসো, এসো। তারপরে বিয়ে করে টোরে বাচ্চা টাচ্চা হয়েছে, তারপরে অনেক সংযত হয়ে গেছে, হয়তো বুঝতেও পেরেছে। সো পার্সোনাল রিয়েলাইজেশন। তো শ্রী অরবিন্দ বলছেন যে এইটা প্রথম ধাপটা কেন সোজা, বিকজ ইট ইজ ইউর পার্সোনাল রিয়েলাইজেশন, রাইট? কত তপস্যা করে তখন আমি এই অনুভূতিটা আমার হতে পারে, দ্যাট আই এম দ্য ডিভাইন। নিজস্ব তপস্যা আর কি।
তুমি আত্মার সঙ্গে একটা নিজস্ব সম্বন্ধ তৈরি করেছো, অবশ্যই কঠোর তপস্যার মাধ্যমে, কিন্তু তার সঙ্গে আর কারোর তো কোনো সম্পর্ক নেই। তুমি নিজের মধ্যে একা নিবাস করছো, তোমার নিজের প্রচেষ্টা নিয়ে ব্যস্ত আছো, এবং এক সময় তোমার তপস্যা সফল হলো, তুমি ঈশ্বরকে সত্যি করে পেলে। শ্রী অরবিন্দ বলছেন যে এটা যেহেতু তোমার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য এটা হলো একদিক থেকে দেখতে গেলে সবচেয়ে সোজা। ইউ আর নট ডিপেন্ডেন্ট অন এনিথিং। সেই জন্য তোমাকে এই অভিজ্ঞতা অর্জন করবার জন্য আর কারোর উপর নির্ভর করতে হচ্ছে না। ফ্যামিলি হলো, কি কেউ বন্ধু হলো, মিত্র হলো, কি কোনো বই হলো, কি কোনো সোসাইটি হলো, কারোর উপর নয়। যদিও কিছুতেই সোজা বলা যায় না, কারণ ঈশ্বর অনুভূতি একটা বিরাট জিনিস, ভীষণই সময় সাপেক্ষ, যেটা আমরা এতদিনে ভালো করেই বুঝতে পেরেছি। তবে এখানে চর্চা হচ্ছে 3টে স্তরের অনুপাতে। এই প্রথম স্তরটা আর কি উনি বলছেন, যেটা রিলেটিভলি মোর ইজি, ইট ইজ ইজিয়ার, একটু সোজা। এখন পরেরটা কি হলো? পরেরটা হলো সর্বভূতে ঈশ্বরকে দেখা। সাধারণত প্রথম ধাপের এক্সপিরিয়েন্সটা হলো তোমার মধ্যে থেকে অহংকার স্বতঃস্ফূর্তভাবে বিলীন হয়ে যাওয়া উচিত। উচিত হয় কি হয় না সেটা না, কিন্তু উচিত। যদিও আর কি উনি বলতে চাইছেন যে সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে, তবে জেনারেলি সেটাই এক্সপেক্টেড। কিছু ভক্তদের জন্য I may see the divinity first in the world outside me, not in myself. কিছু জনের জন্যে দ্বিতীয় ধাপটা তারা প্রথমে পায়। নিজের মধ্যে ঈশ্বর অনুভূতি করেন না, কিন্তু অন্যদের মধ্যে ঈশ্বরকে ওরা পায়, দেখতে পায়, কি ঈশ্বরের ছোঁয়া দেখতে পায়, কি ঈশ্বরের খেলা বুঝতে পারে। I may see the divinity first in the world outside me, not in myself, but in others. I meet it there. একটুখানি ছেড়ে ছেড়ে পড়ছি। As an indwelling and an all-containing infinite, not bound up with all these forms. মানে আর কি, তারা ঈশ্বরকে বাইরে তাদের দৃষ্টিতে তার অন্যতম রচনাতে, ঈশ্বরের রচনা, তার বিশ্বব্যাপী রূপ, যেটা সম্পূর্ণ মুক্ত, কোনো কিছুই তাকে বেঁধে রাখতে অসমর্থ, সেই রূপটা তারা দেখেন। নিজের মধ্যে নয়, বরঞ্চ এই অসীম সৃষ্টির মধ্যে। কবি ওয়ার্ডসওয়ার্থ বা রবীন্দ্রনাথ ঠাকুর এই সলিটারি সেলফ অ্যান্ড স্পিরিট, যিনি অসীম শক্তিশালী, এনার ঠিকানা পেয়েছিলেন, ঈশ্বরের এই রূপের ঠিকানা পেয়েছিলেন। এটা এমন একটা বিরাট প্রাপ্তি যে তখন তারা বলেন, আই লুজ মাই সেন্স অফ ইগো ইন দ্য সাইলেন্স। I lose my sense of ego in the silence. গীতাঞ্জলি হলো এই এক্সপিরিয়েন্সের একটা পারফেক্ট এক্সাম্পল। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, তাতে যে ইউনিভার্সাল সেলফের সঙ্গে কতটা আইডেন্টিফিকেশন আছে, সেটা আমরা একটুখানি আধ্যাত্মিক চর্চা না করলে বুঝতে পারি না। তবে এটা রবীন্দ্রনাথের গানের ব্যাপারটা এমনি যে আমি বহু অবাঙালিদের জানি, তারা শিখতেও চান গান, রবীন্দ্রনাথের বাংলা রচনা গান আর কি, না হিন্দি ট্রান্সলেশন ওসব নয়। যে আমি ফিলসফি জানি কি না জানি, কি আমি সেই হায়ার কনসিয়াসনেস, উনি গন্ধর্ব লোকের মানুষ ছিলেন, ওসব জানি কি না জানি, ইট ডাজন্ট ম্যাটার। তবে ওনার গান শুনলে আমরা অটোমেটিক্যালি মুগ্ধ হয়ে যাই, কথার মাধুর্যে, সুরের মাধুর্যে ভেতরে ঢুকে যায়। আমার স্বামী তো রীতিমতো ধ্যানে বসে যায়। রবীন্দ্রনাথের গান আমি যখন চালাই মাঝে মাঝে, আমি দেখি যে চুপ করে চোখ বুজে বসে আছে,
তো কোথাও একটা আমাদের, আমরা জানি কি না জানি, মানসিক জ্ঞানের দরকার লাগে না, কেননা চেতনার দিক থেকে এনারা এমন একটা ধাপে চলে গেছিলেন যে উনি আমাদের সকলকার হৃদয় ছুঁতে সমর্থ হয়েছিলেন। তারপর শ্রী অরবিন্দ বলছেন যে এটা একটা ওনার কবিতায় আছে, নাম হলো অমনি প্রেজেন্স, শ্রী অরবিন্দের কবিতার সম্বন্ধে বলছি, যেটা এই এক্সপিরিয়েন্সটা হুবহু বর্ণনা করেছে। হি হ্যাজ বিকাম, আমি একটুখানি বলছি, হি হ্যাজ বিকাম মাই সাবস্টেন্স অ্যান্ড মাই ব্রেথ, হি ইজ মাই অ্যাঙ্গুইশ অ্যান্ড মাই এক্সটেসি। চারদিকে ঈশ্বরকে দেখার এবং অনুভব করার পর সে তার নিজের মধ্যে তাকে ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন আমাদের যেটা হলো ইনস্ট্রুমেন্টাল বিইং, আমাদের যেটা আমরা বাইরে যেমন রয়েছি, যেটার মাধ্যমে আমাদের আত্মার প্রকাশ আর কি, আমাদের মন প্রাণ ও শরীর। মন প্রাণ ও শরীর, এটা তো আমাদের তিনটে ধাপ বাইরের বহির জগতে রয়েছে, যেটা থ্রু আমরা নিজেদেরকে এবং আমাদের নিজের আত্মাকেও প্রকাশ করি। সবকিছুই তাকে প্রকট করবার জন্য উদ্যত থাকে, কেননা তখন সে তার সেই বিশ্বপ্রভুর ঠাকুর ঘরের চাবিকাঠি পেয়ে গেছে। তারপর উনি আবার বলছেন, মনে হয় যেন এক অন্তহীন এক্সপিরিয়েন্সেস, there is another basic realization, the most extreme of all, এইটা আবার হলো সবচেয়ে উত্তম, সর্বোত্তম আর কি, that yet comes sometimes, বাংলায় বলি, এই বিশেষ উপলব্ধিটা অনেক সময় সাধনার প্রথম দিকে একটা ডিসাইসিভ ওপেনিং হিসেবে আসতে পারে। সেটা হলো যে আমি জানতে পারছি সেই পরম পুরুষোত্তমের আনাগোনা, আভাস, তার নিবাস আমার ওপরে, আমার মাথার ওপরে এবং এই পৃথিবীর ওপরে তিনি জীবন্ত রূপে বিরাজমান, এবং আমি তারই মধ্যে চলাচল করছি, বাস করছি। এবং এটা একটা এমন সত্য, এমন অকাট্য সত্য অনুভূতি, যে তখন আমি একটা সত্যই পুরোপুরিভাবে রিয়েলাইজ করি, যে সেই এসেনশিয়াল চেতনার মধ্যেই আমি বাস করছি, আমি তার মধ্যেই বাস করছি। এটা একটা মানে উপলব্ধি ব্যাপার। এইগুলো আমাদের অবশ্যই বুঝতে একটু কষ্ট হয় এবং হবে, কারণ আমরা সেই চেতনায় পৌঁছইনি সেই জন্যে। তবে মা বলেছেন শ্রী অরবিন্দকে পড়তে, বুঝতে চেষ্টা করতে, মাকে ডাকতে, ঠাকুরকে ডাকতে, প্রভুকে ডাকতে, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। সেই প্রচেষ্টাই আমাদের চলছে, সেই আর কি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখেছি যে শ্রী অরবিন্দের অরিজিনালটা, আমি তো অরিজিনালি পড়ি, আমার আবার বাংলাটা তো ভালো নয়, তো অরিজিনালটা ভীষণ শক্ত, কঠিন। কিন্তু পড়তে পড়তে একবার পড়া হলো, যতটা বোঝা হলো, আমি নোট লিখি, আমি নোট লিখতে পছন্দ করি, ছোটবেলা থেকেই আমি নোট লিখতে পছন্দ করি। তারপরে তো নোট পড়ে, তারপরে মায়ের পড়ে, কি কখনো কখনো পুরনো উপনিষদ থেকেও কিছু কিছু জিনিস মেলে, যেগুলো মেলে সেগুলো পড়তে বুঝতে পারি। আমার একটু কাশি হয়েছে, তো তখন একটু ভেতরে ঢুকতে চেষ্টা করি অন্য কারোর সাহায্য নিয়ে। আমি দেখেছি এটা করতে করতে পরের বারে আবার পড়ি। উই হ্যাভ টু রিড মোর টাইমস, এর মধ্যে ঢুকতে গেলে একটুখানি সময়ও লাগে এবং একটু সময় দিতেও হয়। আর
তারপরে দেখি যখন সেকেন্ড টাইম পড়ছি, থার্ড টাইম পড়ছি, আস্তে আস্তে জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারছি আর কি। এই জিনিসটা আছে একটা, সেজন্য চেষ্টা চালিয়েই যেতে হয় আর কি। সেই হিসেবে সেই জন্য বলছি, বুঝতে আমাদের প্রথম দিকে একটুখানি তো অসুবিধা লাগে। তবে মা যেমন আনন্দকে বলেছিলেন যে তুমি শ্রী অরবিন্দের ফিলসফি, শ্রী অরবিন্দর বইগুলো পড়াবে, সো দ্যাট লোকেদের যেন ভয় না লাগে যে আমরা বুঝতে পারবো না, সে কথা নয়। তো সেই জন্যই আমি পড়াইও, অন্যদেরও পড়াই যারা জানতে চায়, করতে চায়। সকলে মিলেই এটা একটা সকলকার একসঙ্গে অভিযান। আমরা সকলে যাত্রা শুরু করেছি আর কি। তো আমার যেহেতু বয়স হয়েছে, আমার যেহেতু এখানে থাকি এত বছর ধরে, এত ডেকেডস ধরে, কিছুটা হয়েছে আর কি, অপরচুনিটি পেয়েছিলাম বলে কিছুটা হয়তো একটু বেশি বুঝতে পারি, সেই জন্য একটু যেটা বুঝি সেটা শেয়ার করি এই পর্যন্ত। কিন্তু কেউই খুব যে পারদর্শী, ইট ডিপেন্ডস অপন চেতনার ব্যাপার, তো সেজন্য এটা আমাদের লিভিংয়ের ওপর ভীষণ ডিপেন্ড করে। আমরা রেগুলার লাইফটা কীরকম করে আমাদের কাটাচ্ছি, আমাদের প্রতিটি চিন্তা ভাবনা, প্রত্যেকটা অ্যাটিটিউড আমি কীভাবে নিচ্ছি এবং কীভাবে সেটাকে হ্যান্ডেল করছি, তার উপর ভীষণ বেশি ডিপেন্ড করে। চেতনাটা মায়ের সঙ্গে যুক্ত থাকতে পারলেই আমাদের অগ্রসর হতে পারে। তো সেটা যেহেতু আমরা সবসময় করতে পারি না, সেই জন্যে অনেক সময় আমরা মানে আর কি যেখানে আছি সেখানেই সেই লেভেলেই থেকে যাই। তবে দ্যাট ইজ ওকে, ডাজন্ট ম্যাটার, সেটাই আমাদের জীবন। আমরা কিছুটা আগে যাই, আবার কিছুটা মাঝে মাঝে চিন্তায়, ভাবনায়, বিষাদে, নানা রকম পরিস্থিতির যখন আমাদের করতে হয়, তখন আমরা অনেকটা পেছিয়েও আসি। আবার যখন একটুখানি জাগ্রত হলাম, তখন আবার সামনের দিকে যাই। এই আমাদের জীবন, তাতে কিছু হয় না। ঠাকুর আমাদের হাত ধরেই থাকেন, আমরা যদি ওনাকে ডাকতে পারি ঠিক মতো, সেটা সত্যি কথা, নো ডাউট অ্যাবাউট ইট। সেই আর কি। কারণ আমাদের ধারণার মধ্যেও আমরা এই স্তরগুলির কোনো রকম পরিচয় পাইনি, সেই জন্য পড়েই যতটা বুঝতে পারি আর কি। এগুলো বড়ই মানে উঁচু ব্যাপার আর কি। অ্যাকচুয়ালি শ্রী অরবিন্দের হলো এগুলো নিজের অটোবায়োগ্রাফিক্যাল এক্সপিরিয়েন্সেস, নিজের এক্সপিরিয়েন্সেস। ওনার জীবনের যে 4টে প্রধান এক্সপিরিয়েন্সেস ছিল, যেটার উল্লেখ আমরা জানি, যদিও সেই চর্চাটা এখন আমরা করব না সেই 4টের। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই যে প্রথম এক্সপিরিয়েন্সটা, যেটা হলো সাইলেন্স, এটা এতই প্রভাবশালী যে তখন মনে হয় যে এই সাইলেন্সই এই পৃথিবীর সৃষ্টিকর্তা। এমনি অনেক ফিলসফি আছে যারা এইটা খুবই কনভিন্সিংলি প্রুভ করতে চেষ্টা করেছে, and to a great extent it is also true. I mean, when you read তাদের ফিলসফি পড়লে ঠিক মনে হয় যেন yes, we are convinced. কিন্তু শ্রী অরবিন্দ, যিনি সমস্ত ধাপের যাত্রী, কোনো একটা এক্সপিরিয়েন্সের পরে উনি থেমে যাননি, যে কোনো একটা এক্সপিরিয়েন্সের পরে তিনি বলছেন যে এই সাইলেন্সের এক্সপিরিয়েন্সটা চিরে ফেলে, এটারকে ভেদ করে আর কি, চিরে ফেলে সাধক যখন পুরুষোত্তমকে দেখে, পুরুষোত্তম বলতে আমার শ্রীকৃষ্ণের কথা মনে পড়ল, এবং তাকে অনুভব করে, তাকে আত্মসাৎ করে বা তাকে জানতে পারে, তখন সে এই পৃথিবীর সত্যটাও অনুভব করতে পারে। তখন আর সে শ্রী শঙ্করাচার্যের মতো বলে না যে এই সৃষ্টি মিথ্যে এবং ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, ব্রহ্ম সত্য। সে বলে না, কেননা সে তখন পুরুষোত্তমের খোঁজ পেয়ে গেছে।
যিনি এই সৃষ্টির সৃষ্টিকর্তা। শ্রী অরবিন্দের এই দুটো এক্সপিরিয়েন্সই হয়েছিল, যার জন্য উনি এই পৃথিবীর রিয়ালিটির যথার্থতার সম্বন্ধে বলতে পেরেছেন। উনি কখনো বলেননি যে আমাদের জগৎ মিথ্যে, আমাদের এই পৃথিবী মিথ্যে। কিন্তু শঙ্করাচার্য কেন বলেছিলেন এই কথাটা, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে, ওনার তরফ থেকেও একদিক থেকে দেখতে গেলে কোনো ভুল ছিল না। কেননা এরা এত বড় বড় যোগী, এরা তো কোনোদিনও মিথ্যের আশ্রয় নেবেন না। ওটাই ওনার এক্সপিরিয়েন্স ছিল, অরিজিনাল এক্সপিরিয়েন্স। এখন কেন ছিল ওটা? সেই বিশাল বিরাট সাইলেন্সের মধ্যে উনি প্রবেশ করেছিলেন। সেই সাইলেন্সে গেলে আমাদের জগৎটা একেবারেই মিথ্যে বলে প্রতীত হয়। এমনি বিরাট মহাপুরুষেরা তো কোনো কিছু ভুল বলতেই পারেন না। এবং শ্রী অরবিন্দ ওনার মতো হয়তো, মানে শ্রী শঙ্করাচার্যের মতো হয়তো কাউকেই অত উচ্চ স্থান দেননি। উনি বলেছেন যদি শঙ্করাচার্য মাত্র আর এক ধাপ কভার করতেন, আর একটা ধাপ উপরে যেতেন, তাহলে তিনি ব্রহ্মের এই পূর্ণ সত্যটাও জানতে পারতেন, যে নীরবতাও তিনি এবং প্রকটতাও তিনি, তিনি সর্বভূতে সর্বেশ্বর। উনি একটা ধাপ যদি যেতেন। কঠোপনিষদে পড়েছিলাম যে তাকে একবার দেখতে পেলে কোটি সূর্যের মতো চোখ ধাঁধিয়ে যায়, আর কিছু দেখতে পায় না, সবকিছু অন্ধকার। তো এমনি একটা এক্সপিরিয়েন্সের পরে জগৎকে উনি অন্ধকারময়, দুঃখময়, অসত্য এমনি ওনার মনে হয়েছিল। এটা ওনার নিজের অনুভূতি। তো সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে উনি যদি আর একটা ধাপ যেতেন, তাহলে উনি জানতে পারতেন যে এই পৃথিবীটাও যিনি, নীরবতাটাও উনি। তো তিনি বলছেন যে এই হলো ত্রিমার্গ। যদিও লার্জলি মনে হয় যেন এগুলো মেন্টাল সিকিং অফ নলেজ, মানে যেটা লজিক দিয়ে আর কি বোঝা যায়। মেন্টাল সিকিং লজিক দিয়ে বোঝা যায়। তো যেমন জ্ঞানযোগের মতো, জ্ঞানযোগটা আমরা মেন্টালি বুঝতে পারি। একদিক থেকে বললেও বলা যায় যে এটা কিন্তু সত্যি জ্ঞানযোগেরই মতো। ইট ইজ দি unfilled beginning, the vast foundation of a greater divine knowledge. এটারও দরকার আছে, কিন্তু এছাড়াও অন্য জিনিসও আছে। সেটা কি ভক্তিযোগ? কারণ এখনো পর্যন্ত যা পড়েছি সেগুলো বেশিরভাগ মানসিকভাবে জ্ঞান প্রাপ্ত করার রাস্তা বা অন্বেষণ। তাহলে কি উনি কর্ম কিংবা ভক্তিযোগের ব্যাপার কিছু ইঙ্গিত করছেন? উনি আরেকটা প্রকাণ্ড জীবন্ত সত্যের দিকে ইঙ্গিত করছেন, যেটা হলো সুপ্রামেন্টাল ট্রুথ। আর একটা ছোট্ট কথা বলছি। আমার ভীষণ প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে ভীষণ কাশি হয়েছে। এমন একটা বাজেভাবে কাশি যে কাশতে কাশতে একেবারে মানে ভায়োলেন্ট কাশি যেটাকে বলে। সে আশেপাশে যেই আছে সে আমার পিঠে এমনি করবে, একটু জল দিতে চেষ্টা করবে, মাথা এমনি অবস্থা। হোমিওপ্যাথি ওষুধেও গেল না। তারপরে আমি মনে পড়লো যে শ্রী অরবিন্দ একটা কথা বলেছিলেন, যে এই আমাদের থ্রোটের যে চক্রটা আছে, এটা হলো দিস ইজ দি প্লেস, দিস ইজ দি চক্র অফ এক্সপ্রেশন। এই যে আমি চর্চা করছি, কথা বলছি, কি গান গাওয়া, মানে এক্সপ্রেশন। তো তখন একটা জায়গা আমি যেটা পড়েছিলাম
যে উনি বলছেন যে এই চক্রকে যখন কিছু উল্টোপাল্টা হয় এই চক্রে, এটাকে শান্ত করতে হয়। ইউ হ্যাভ টু গো ডিপ উইদিন অ্যান্ড ইউ হ্যাভ টু, সাইলেন্সের কথাই মনে পড়লো। এটার মানে হলো দ্য ফ্যাক্ট, এত তুমি তোমার ওই চক্রটা এত বেশি অ্যাজিটেট হয়ে যাচ্ছে যে গলা খারাপ, যেটাকে বলে না, আমরা যখন গান গাইতে পারি না, গলা খারাপ হচ্ছে কিংবা গলার প্রবলেম হচ্ছে, কিংবা আমার যেমন একটা বিচ্ছিরিভাবে কাশি, সাংঘাতিক বিচ্ছিরি কাশি, একবারে সে ওষুধ খেয়েও গেল না। কাল রাত্রিরে আমাদের এখানে একটা গানের প্রোগ্রাম ছিল, আমি গাইনি, আমার হয়ে গেছিল গান গাওয়া। এ মাসে বলছিল না, অগস্ট মাসে আর ফেব্রুয়ারি মাসে ভীষণ বেশি প্রোগ্রাম থাকে, তবে অন্যদের গান শুনতে গেছিলাম। তো গান শুনছি, তখন আমি একেবারে শান্ত হয়ে গান শুনছি, আর সবই মাস্টার অরবিন্দের গান। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি চক্র তো বুঝি না, চক্র কতটা এটা ওরা বোঝে, কারা আমার বন্ধুরা আছে যারা করে চক্রের, চক্র সঙ্গে এ করে, নিজেদেরকে এ করে, সংযুক্ত করে। আমি তো করি না, সেই জন্য আমি জানি না। তবে আই বিকেম কোয়াইট। আর তখন আমি আমার এই গলার সঙ্গে একটা সাম কাইন্ড অফ প্যাক্ট, একটা চুক্তি করলুম, এবং আমি বললাম যে আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে আমি কোথাও একটা ভুল করেছি, যাই কিছু করেছি, কিন্তু তুমি শান্ত হও, আর তোমাকে শান্ত করবার জন্য আমি এই মন্ত্রটা বলছি, মায়ের মন্ত্র, এবং আমি খুব কনসিয়াসলি তোমাকে বলছি। আর প্রোগ্রামটা ছিল 1.5 ঘন্টার। সেই 1.5 ঘন্টা তো আমি যতটা পারলুম করলুম। তারপরে তো রাত্রিতে, কারণ শ্রী অরবিন্দ বলেছিলেন যে তোমাকে খুব নিজেকে সংযত করে, খুব কনসেন্ট্রেট করে এই কাজটা করতে হবে। রাত্রিরে শোবার আগে অনেকক্ষণ বসে আবার করলুম। আবার মাঝরাতে, যখন রাত্রিরে আমার ভীষণ বেশি কাশি হতো, এত কাশি হতো যে সে জল, তারপরে কি কাফ লজেন্সেস সমস্ত পাশে রাখা থাকে। কালকে খুব কম, 1-2বার একটু কাশলাম, তারপরে আবার মনে পড়লো, ঘুমিয়ে পড়েছিল, আবার মনে পড়লো, আবার বসে আবার কিছুটা কনসেন্ট্রেট করে আবার গলার এখানে শান্তি বজায় রাখবার জন্যে সেই মন্ত্রটা পাঠ করলো অনেকক্ষণ। আমি অনেক ভালো আছি। ইট ইজ নট ইভেন 24 আওয়ার্স। কাল রাত্রির বেলা ধরুন 7:30 থেকে শুরু করলাম, আর এখন হোয়াট এভার টাইম, অ্যারাউন্ড 12 o'clock, 3-4 বার যা করলাম। আমি আপনাদের এই জন্য বলছি যে আপনারাও যদি দরকার লাগে করবেন, কেননা দিস থিংস আমরা যদি একটু মাত্রায়ও করতে পারি, মন তো স্থির থাকে না, মন বড় চঞ্চল নয় কি? তবুও যতটা, as sincerely as possible, as much I have trained myself through that, as much, কিন্তু ফলটা পাওয়া যায়। আর আমার এখন মনে হচ্ছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। অ্যাকচুয়ালি আমার কালকে বিকেলবেলা একটা বড় প্রোগ্রাম আছে, যেখানে আমাকে গাইতে হবে। তো আমি সেই জন্য মাকে বলছিলাম, শ্রী অরবিন্দকে বলছিলাম যে আমাকে একটু ঠিকঠাক করে দাও। আমার যদি এমনি স্টেজের ওপর অবস্থা হয়, তাহলে লোকেরা ছুটে আসবে, এত খারাপ কাশি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আই ক্যান কন্ট্রোল মাইসেলফ থ্রু দিস মেথড। সাইলেন্সের কথা আচ্ছা, শ্রী অরবিন্দ কি বলছেন এই সত্যের ব্যাপারে? সুপ্রামেন্টাল ট্রুথ, মানে যেদিকে উনি ইঙ্গিত করছেন সেটা হলো সুপ্রামেন্টাল ট্রুথ,
যে যতক্ষণ আমরা পুরুষোত্তমের ডাইনামিক অ্যাসপেক্টটা এক্সপিরিয়েন্স করতে পারবো কিংবা অন্তত বুঝতে পারবো বা আন্দাজ করতে পারবো, যতটা একটুখানি আভাস অন্তত, ততক্ষণ আমাদের জ্ঞান অপূর্ণ থাকবে। যতক্ষণ আমরা এইটে পারবো না, যতক্ষণ না আমরা পুরুষোত্তমের সেই পরম প্রভুর ডাইনামিক অ্যাসপেক্ট একটা একটুখানি তার মানে বুঝতে পারবো, জানতে পারবো, ততক্ষণ আমরা আমাদের জ্ঞানটা আমরা যতই মানসিকভাবে যতই চর্চা করি আমাদের এটা অপূর্ণ থেকে যাবে। পুরুষোত্তমের একটা হলো প্যাসিভ এবং আরেকটা হলো শ্রী অরবিন্দ বলছেন ডাইনামিক দিক। Other realizations there are that are imperatively needed and must be explored to the full limit of their possibilities. লাইফ ডিভাইনে এটার একটা বিস্তৃত বর্ণনা আছে, যেখানে উনি বলেন যে সুপ্রামেন্টালের এক্সপিরিয়েন্সটা আর কি, সেটা না হলে সব কিছুই অসম্পূর্ণ থেকে যায়। যার জন্য শ্রী অরবিন্দ ভক্তি, কর্ম ও জ্ঞানযোগের এই ত্রিমার্গ সম্বন্ধে আমাদেরকে বোঝাচ্ছেন কি করে আমাদের কি কি করতে হবে, কি করলে কি হবে, কোনটা করা অনুচিত, কোনটা করা উচিত, এইসব এই জন্য বলছেন যে এই ত্রিমার্গের পরে একটা চতুর্থ পর্ব আছে, সেটা হলো সুপার মাইন্ডের। সুপার মাইন্ড প্রাপ্ত করবার জন্যে, পাওয়ার জন্য এই ত্রিমার্গের বড়ই প্রয়োজন। তাই ভগবত প্রাপ্তির ওপর এত জোর দেওয়া হচ্ছে। এইটা আমরা না করতে পারলে তাহলে আমরা সুপ্রামেন্টালের নাগাল পাবো না আর কি। এবং সেই জন্যেই আমাদের পূর্ণ যোগে প্রসেস অফ ট্রান্সফরমেশন ইজ এ মাস্ট। প্রসেস অফ ট্রান্সফরমেশন, স্বভাব পরিবর্তন। অন্য যোগের মতো একমাত্র আত্মোপলব্ধি আমাদের উদ্দেশ্য নয়। তার জন্য সাইকিক রিয়েলাইজেশনই যথেষ্ট। সাইকিক রিয়েলাইজেশন তো অনেকজনের, আমাদের এখানেই আমরা জানি শ্রী অরবিন্দ সার্টিফাই করেছেন, মা সার্টিফাই করেছেন, কিন্তু তাদের মধ্যেও তো কত কিছু আমরা দোষ দেখতে পাই, অপূর্ণতা দেখতে পাই, নয় কি? রাগ দেখতে পাই, কত কিছু দেখতে পাই। সেজন্য স্বভাব পরিবর্তনটা একটা, হ্যাঁ অবশ্য এটা একবারে সত্যি কথা যে সাইকিক রিয়েলাইজেশন না হলে স্বভাব পরিবর্তন হবে না। কেন? সাইকিক হ্যাজ টু হেল্প আস অ্যাট এভরি স্টেজ। সাইকিক যদি আমাদের গভর্ন না করে, আমাদের চালনা না করে, তাহলে স্বভাব পরিবর্তন, কেননা উই উইল নট বি কনসিয়াস অফ হোয়াট ইজ টু বি ডান, ওইটাই তো বুঝতে পারবো না। যার জন্যে আমাদের আগেই ওনাকে জাগাতে হবে। ওনাকে জাগাবার পর ওনাকে হাত ধরে সামনে টেনে আনতে হবে। আমাদের বহির ভাগের একটা অংশ করে নিতে হবে। আর সেটা খুব তপস্যার পরেই হয়, তার আগে তো হয় না। তারপরে উনি আস্তে আস্তে আমাদের একটার পর একটা করে স্বভাব পরিবর্তনের থ্রু নিয়ে যাবেন আর কি, এই যাত্রার থ্রু। তো তাহলে আমরা কোথায় ছিলুম? হ্যাঁ, তো অন্য জগতে যেমন বলে না যে ফাইন্ডিং দি সোল ইজ দি ফাইনাল অ্যাচিভমেন্ট, আমাদের তো তা নয়। আমাদের তারপরে আমার চিত্তসত্তা, সাইকিক বিং আমাকে, মানে আমার জীবনধারাকে চালিত করবে একমাত্র, তাহলেই স্বভাব পরিবর্তন হতে পারে। এটা আমি আপনাদের এক্ষুনি বললাম। আমাদের তখন মায়া, মোহ, রাগ, দেশ, অহংকার, কামনা, বাসনা সব কিছু একটা জিনিসেরও ওপরে আমরা উঠতে পারবো না কোনো মতেই না, যদি না আমি আমার সাধনায় চিত্তসত্তার সাপোর্ট পাই। কেবল সহযোগ নয়, তিনি এগুলো সম্ভব করান। আমরা তো কোন ছাড়,
আমাদের কোনো ক্ষমতাই নেই, 1 পয়সার যোগ্যতা নেই, আমরা নিজেদের চেঞ্জ করতে পারি না। এত কষ্ট করে শ্রী অরবিন্দ বোঝাচ্ছেন কেমন করে ভগবানের কাছে সমর্পণ করতে হয়, কেমন করে এই পথে চলতে হয়, কেমন করে শুদ্ধিকরণ করতে হয়, কেমন করে নিজেকে অর্পণ করতে হয়। কেননা মিনিমাম একটা প্রস্তুতি না থাকলে সাইকিক আমাদের সাহায্য করতে একেবারেই অসমর্থ। স্বভাব পরিবর্তন না হলে সবকিছুই অসম্পূর্ণ থেকে যায়। ঋষি দুর্বাসা এত তপস্যা, এত তেজময় হয়েও, এত শক্তিমান হয়েও রাগকে ত্যাগ করতে না পেরে শাপ দিয়েছিলেন। এই জিনিসটা শ্রী অরবিন্দ হতে দেবেন না। সেটা হলে বড়ই ঘুরপথ হয়ে যায়, আবার করে ফিরে সেই সাধনার খেই ধরতে হয় পরের জন্মে কি যে কোনো সময়। তাই জন্য নেচার ট্রান্সফরমেশনের উপর এত জোর আমাদের যুগে, নয়তো সুপ্রামেন্টাল এক্সপিরিয়েন্স একেবারেই কোনো মতেই সম্ভব না। পূর্ণযোগের পথ সুদূর, এটা গীতার মতো ত্রিমার্গের পরে শেষ হয় না। তারপর শুরু হয় অতিমানস যাত্রা, যেটা স্বভাব রূপান্তর না করতে পারলে কিছু দূরের পর আর আমাদের বেশি দূর যাওয়া যায় না। এবার এই যে ট্রিনিটির কথা হচ্ছে, এটা হলো ট্রান্সেন্ডেন্ট, ইউনিভার্সাল আর ইন্ডিভিজুয়াল। এটা সম্বন্ধে আমাদের চর্চা আপাতত চলছে। নিজের মধ্যে দৃঢ়ভাবে ঈশ্বরের উপলব্ধি, তারপর আশেপাশে জগৎব্যাপী ওনার রূপ দেখা, সবের মধ্যে তাকে দেখতে পাওয়া, তারপর সেই পরাৎপরের মধ্যে আমাদের সকলের যে আসল বাসস্থান হচ্ছে পরাৎপরের মধ্যে, সেটার অনুভব করা। এই তিনটের যদি একেবারে বিশিষ্ট অনুভূতি না অর্জন করা হয়, তাহলে তার ওপরের দরজাটা নিজের থেকেই খুলবে না। উনি স্পষ্টভাবে বলছেন যে the fundamentals themselves would not unveil all their mystery. এসবের জ্ঞান এবং অনুভূতি না থাকলে সুপারমাইন্ড কোনো মতেই পৌঁছানো যায় না। খালি ধ্যান করলে বা খালি সাইকিকে পৌঁছলে সুপারমাইন্ড পাওয়া যায় না। তার আগে অনেক অনেক তপস্যার ধাপ আমাদের পার হতে হয়। আর আমরা কত সময় সেমিনারে ইত্যাদিও নরউইলেও দেখেছি, সুপারমাইন্ডের ওপর এমন সব উদ্ভট আলোচনা শুনি যেন প্রায় তিনি আমাদের নাগালে এসে পৌঁছেছেন। একটু হাত বাড়ালেই টপ করে মুখে পুরে নেব, এই টাইপের আর কি। আমি মাঝে মাঝে বড়ই অবাক হয়ে যাই যে লোকেরা তার সম্বন্ধে কিছু পড়েও না, জানতেও ইচ্ছুক নয়। শ্রী অরবিন্দের নিজের অভিজ্ঞতা এই বিষয়ে মোস্ট অথেন্টিক, কারণ এই লেভেলটার অবতরণ করান উনি এবং মা, আর কেউ না। উনি ছাড়া এই বিষয়ের সম্বন্ধে কারোর একটা কথা বলার অধিকার পর্যন্ত নেই। এটা সত্যি যে সুপারমেন্টাল ফোর্স এই পৃথিবীতে নেমেছে এবং তিনি তার কাজও শুরু করে দিয়েছেন। এবং এমন লোকেরাও আছে, মা নিজেই কিছু জনের সম্বন্ধে বলেছিলেন যারা তার স্পর্শ পেয়েছেন, কিন্তু ইট ইজ নট এ কমন প্রপার্টি অ্যাজ দ্যাট। এইটা প্রাপ্তির জন্য যে কঠিন তপস্যা করতে হয়, সেটার সম্বন্ধে ঈশ্বর অরবিন্দ এই চ্যাপ্টারে আমাদের বিশদভাবে অবগত করাচ্ছেন, যেন আমাদের কোনো ভ্রম না থেকে যায় যে আমাদের যোগের পথটা কি। বোঝা শক্ত আমি জানি, তবুও যেমনভাবে মা ওনার বই পড়তে বলেছেন কনসেন্ট্রেট করে প্রভুকে ডেকে, তাহলে ওনার কৃপায় কিছুটা অন্তত বোঝা যায় যেটা আমি বলছিলাম। কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে ওনার প্রতি ভক্তি ও ভালোবাসা খুব গভীর হয় তখন, যেন একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে কেবলমাত্র ওনার দিকে তাকিয়ে থাকি, একেবারে শূন্য, নীরব, নিস্তব্ধ অবস্থায়।
কিছু আর ভাবা যায় না। এমনি এমনই প্রভাবশালী ওনার লেখা, অন্তত এই অভিজ্ঞতাটার জন্য ওনাকে পড়তে ভালো লাগে। কতই বুঝি কি না বুঝি, ডাজন্ট ম্যাটার। দেখুন, all the revelatory aspects of the divine must be caught in all the wide net of the integral yoga. এই বিশাল কাজ শ্রী অরবিন্দকে করতে হয়েছে সেই অতি মানুষের জগতে যাওয়ার জন্য। এবং দেখুন কি আশ্চর্য যে মা নিজের সাধনার মাধ্যমে আর কি এই তিনটে স্তরের উপলব্ধি অর্জন করে মা শ্রী অরবিন্দের সঙ্গে দেখা হবার অনেক বছর আগেই, 1914 সেই তারও আগে, সেই সময় আর কি উনি সুপার মাইন্ডের নাগাল পেয়ে গেছিলেন। এটার উল্লেখ সঠিকভাবে আছে, অমল কিরণজি আমাকে দেখিয়েছিলেন আর কি। এবং মায়ের প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশনে তার মধ্যেও এর ঝলক পাওয়া যায়। তিনটে মুখ্য বই যেগুলোকে সম্পূর্ণরূপে মান্ত্রিক বলা হয়, মন্ত্রস্বরূপ আর কি, তার মধ্যে সাবিত্রী, সেটা আমরা সকলেই জানি। মা নিজেই তার মাহাত্ম্যর সম্বন্ধে অনেক কিছু বলেছেন এবং সকলকে মন্ত্রের মতোই পড়তে বলেছেন। বোঝো কি না বোঝো, সে তোমার মধ্যে নিজে থেকেই কাজ করবে, তোমায় ভাবতে হবে না। আর মা বইটা, দি মাদার, শ্রী অরবিন্দের ছোট্ট বই, সেটাও সাবিত্রীর মতোই ইম্পর্টেন্ট। তার মধ্যে যোগের সমস্ত প্রণালী, ডুজ অ্যান্ড ডোন্টস, মায়ের সম্পূর্ণ রূপ, সেই আদিকালের আদিশক্তি থেকে এই এখনকার অবতরণ পর্যন্ত তার বর্ণনা আছে। কিন্তু মন্ত্রস্বরূপ আশ্রমের আগের ভক্তরা পুরো এই মা বইটা কণ্ঠস্থ করে রাখতেন। আর তৃতীয়টা হলো এই একই পর্যায়ের ধ্যান ও প্রার্থনা, প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন। তবে এটা এখন আমাদের বোঝার বাইরে, এটা বোঝা খুবই শক্ত। এই বইটা হলো ভবিষ্যতের বই, সাবিত্রীর মতো যদিও। এতে মায়ের নিজের এক্সপিরিয়েন্সেস এমনভাবে মুদ্রিত আছে যে যেটা আমাদের বোধের একেবারেই বাইরে। সেই জন্য এই বইটার উল্লেখ আপনারা কম শুনতে পাবেন, অত এটা প্রচলিত নয়। আমরা একটু নিয়মিতভাবে মায়ের বই বলে অনেক সেন্টারে আমি দেখেছি ওরা পড়ে, একটা দুটো প্রেয়ার পড়ে, তার বেশি নয়। আমরা যখন কিছুটা চেতনার দিক থেকে উপরে উঠতে পারবো, সেখানে নিবাস করতে পারবো, তখন আস্তে আস্তে হয়তো একটু বুঝতে পারবো। এখন আমরা পারি না এই বইটা বুঝতে। এনিওয়ে, ফিরে আসি। আমাদের ইতিহাসে আমরা বহু সাধু, গুরু, এমনকি বিভূতিদেরও জানি যারা এই এক্সপিরিয়েন্সগুলোর পর ইটারনাল পিস এবং সাইলেন্সে চলে গেছেন। এই পৃথিবীর সঙ্গে তাদের আর কোনো সম্পর্কই থাকে না তেমন। কিন্তু শ্রী অরবিন্দের সব কিছুই তো এই পৃথিবীর উদ্ধারণের জন্যে। সেজন্য উনি বলছেন এই পূর্ণযোগের সাধকদের এই উপলব্ধিগুলো করতেই হবে। ঈশ্বরের মাহাত্ম্যটা আগে তারা বুঝলে তারা এই পৃথিবীটা, যেটা সেই পরম উপলব্ধি বা পরম সত্যের থেকে কত দূরে, সেই ভগবত উপলব্ধির থেকে যে কত দূরে যা আমাদের পৃথিবী এখন, তার আসল সত্যটা কি সেটা তারা তখন বুঝতে পারবে। সেটা জানার পরেই এই ধরাকে রূপান্তর করা যায়, তার আগে না। এখন কথা হচ্ছে যে সাধক বেচারা ঈশ্বরের খোঁজে তো বেরিয়েছে, কিন্তু সে বুঝতে পারে না যে এই পৃথিবীর সঙ্গে এবং তার উপলব্ধির মধ্যে এত বিশাল দূরত্ব কেন রয়েছে। এখানে এত বেশি দুর্দশা, এত দুঃখ, এত অসত্য,
আর সেখানে কত ভিন্ন আস্পৃহা, একটা আলাদা জগৎ সম্পূর্ণরূপে। এই দুটো একে অপরের এত বিপরীত কেন? সৃষ্টিকর্তা যখন তিনি, তখন তার সৃষ্টি কেন এত ছন্ন ছাড়া? তারপর উনি বলছেন, which is the starting point of most spiritual experiences. আমাদের সকলেরই একটা স্টার্টিং পয়েন্ট হয় তো, কেন এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে শ্রী অরবিন্দ বলছেন। এখন এই অপোজিশনটা যদি বলি যে প্রভু সুন্দর কিন্তু জগৎ অসুন্দর, দুঃখে কষ্টে ভরা। ভগবান বুদ্ধদেব তো তাঁর জীবনে রুগ্নতা, বৃদ্ধ বয়সের কষ্ট, রোগ ভোগ এবং ফাইনালি মৃত্যুর রূপ দেখে সেই সব দেখেই বাড়ি ছেড়ে, বাড়িও না, রাজপ্রাসাদ এবং রাজত্ব দুই ছেড়ে আর কি বেরিয়ে পড়েছিলেন সত্যের সন্ধানে। এখন ওনার স্টার্টিং পয়েন্টটা নেগেটিভ অ্যাসপেক্ট অফ লাইফ। উনি এই জিনিসগুলো দেখেছিলেন বলেই ভগবানের দিকে যাত্রা শুরু করেছিলেন। এমনি বহু এক্সাম্পল আছে, বহু লোক আছেন যাদেরকে আমি নিজেও জানি, আমরা সকলেই জানি, যে তারা আঘাত পেয়ে ঈশ্বরের কাছে এসেছেন। সকলকার কথা বলছি না, কিন্তু বহু লোককে আমিও জানি যারা সেই পথ দিয়ে এসছেন আর কি। তবে এটা সত্যি, আসলে এই নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলোর পেছনে ভগবানের গ্রেস আছে, যেটা আমরা অনেক পরে জানতে পারি। যখন সহ্য করছি কিংবা যুদ্ধ করছি তখন বুঝতে পারি না। এই প্রশ্নের উত্তরটা সীমার কাছ থেকে আমি একটু পড়ে আপনাদের সকলের কাছে শেয়ার করছি। অনেকগুলো জিনিস আছে আমিও বুঝতে পারিনি কেন শ্রী অরবিন্দ বলছেন স্টার্টিং পয়েন্টটা নেগেটিভ এক্সপিরিয়েন্স দিয়ে হয়। একটু কেন আমার হয়নি? আমাকে সোজা আমার বাবা মায়ের কাছে এনেছিলেন। I was 13 at that time. তো এত ছোট বয়সে মাকে দেখেছি, যতটাই পেয়েছি পাওয়ার, সেই জন্য আমি তো কোনো সংঘাতের থ্রু আসেনি, সেজন্য আমার এই কোয়েশ্চেনটা ছিল। মা বলছেন, মার থেকে কিছু এক্সপ্লেনেশন জানলে আমাদের বড় লাভ হয় আর কি। The positive need to know the divine and unite with him usually comes much later. মানে আমি যে সত্যি করে ভগবানকে চাই, এই অভিপ্সাটা সাধারণত মানুষের মনে অনেক পরে আসে, প্রথম দিকে আসে না। এক্সেপশন যদিও থাকে, তবে তারপর বলছেন, বাট ইউজুয়ালি ইট ইজ অ্যাট ফার্স্ট এ ফাইট ফ্রম দ্য মিজারিজ অফ লাইফ উইচ পুশেস ইউ টুয়ার্ডস দ্য স্পিরিচুয়াল লাইফ। মা বলছেন এটা জীবনে নানা রকম সংঘর্ষ, বেদনা, দুঃখ সহ্য করতে করতে মানুষ হয়রান হয়ে ভগবানকে জানতে চায়। আমাদের জীবনে যদি সাফারিং না থাকতো, দুঃখ কষ্ট না থাকতো, কেবল ভালোবাসা, হারমোনি, ভেরি গুড ফ্রেন্ডশিপ থাকতো, তাহলে তারা ভগবানের দিকে যাবার প্রয়োজনটা অতটা অনুভব করতো না হয়তো। তারা জীবনের হাফ মেজার্স অফ অর্ডিনারি থিংস, সাধারণ জীবনের অপূর্ণ তৃপ্তি, হাফ মেজার্স নিয়েই বেঁচে থাকতো, তবুও ভগবানের চিন্তা করতো না। মা বুঝিয়ে বলছেন যে শ্রী অরবিন্দ এইটাই বলতে চাইছেন যে তোমার স্টার্টিং পয়েন্টটা কেন নেগেটিভ। আধ্যাত্মিক জীবন যাপনের পর সে তখন ঈশ্বরকে সর্বত্র দেখতে পাচ্ছে, বিহাইন্ড অল অ্যাপিয়ারেন্সেসও দেখছে, ডাইরেক্টলিও দেখছে, উইদাউট অ্যাপিয়ারেন্সেসও দেখছে। সেটা চেতনার এমন একটা স্তর যেখানে অপোজিটসগুলো, মানে দ্বন্দ্বগুলো সব চলে যায়, সব কিছু রিকনসাইল হয়ে যায়। তারপর মা হাতের ইশারায় ইঙ্গিত করে জানাচ্ছেন যে প্রথমে আস্তে আস্তে মানুষ সাধনাতে ওপরের দিকে ওঠে, তারপর আবার ফিরে আসে, মানে অ্যাসেন্ট আর ডিসেন্ট। এই উত্তরটা আপনারা পাবেন মায়ের
ভলিউমস থেকে CWM ভলিউম 8 পেজ 96-97 যেখান থেকে আমি তুলেছি। এবার শ্রী অরবিন্দ পড়ছি। Here on each line of approach that he can take, he is confronted with a constant duality, a separation between two terms of existence that seem to be opposites and their opposition to be the very root of the riddle of the universe. এই ডুয়ালিটি, যার সম্বন্ধে অপোজিশন, যে দ্বন্দ্বর সম্বন্ধে উনি বলছেন, দ্বন্দ্বটা সত্যি এবং এটাই আমাদের বর্তমান জীবন। এটা উনি স্বীকার করছেন, কেননা এটা টু পোলস অফ ওয়ান বিং, সেম কয়েনের এদিক আর ওদিক, সাদা কালো কি সুখ দুঃখ ঠিক ভুল, প্রারম্ভে সবই একেবারেই উল্টো লাগে, কিন্তু এটাকে আমরা যদি না মেনে নিতে পারি তাহলে পরে রূপান্তরের তথ্যটা আমাদের অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়। আমাদের এখনকার এই জীবন রূপান্তরিত হবে সমর্পিত জীবনে, আমাদের মন রূপান্তরিত হবে অতিমানসিক মনে, আনন্দের আমাদের সাইকিক বিইং রূপান্তরিত হবে সেই পরম আনন্দে, that supreme love. Psychic being actually is the symbol of love. এইরকম বহু ডুয়ালিটিস আমাদের জীবনে আছে। তবে হ্যাঁ, যখন আমরা অতিমানসের চেতনায় থাকব তখন আর কোনো রকমের দ্বন্দ্ব আমরা দেখতেই পাবো না, তখন সব এক হয়ে যাবে। কারণ তখন আমরা ডিসকভার করব যে ডুয়ালিটিস, এই ডুয়ালিটিস মানে দ্বন্দ্ব আর কি, দ্বন্দ্ব হলো টু সাইমালটেনিয়াস কারেন্টস অফ এনার্জি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইন রিলেশন টু ইচ আদার। শ্রীমা বলেন যে সুপ্রামেন্টাল লেভেলে পৌঁছলে আমরা নাকি পৃথিবীতে যা যা ঘটছে সব কিছুই একটাই মুভমেন্ট, ওয়ান সিঙ্গল মুভমেন্ট, তেমনি ভাবে আর কি সমানভাবে এক নো নেগেটিভ নো পজিটিভ, একটা সিঙ্গল লাইন অফ মুভমেন্টের মতো দেখতে পাবো। এই সমগ্র পৃথিবীটা যদিও এই দুটো এনার্জি দিয়ে চলছে, যেটা পজিটিভ এবং নেগেটিভ, তবুও তাদের মুভমেন্টটা ফরওয়ার্ডের দিকে, অগ্রগতির দিকে থাকে। আমরা যখন দুঃখ পাই তখন সেটাও আমাদের নেগেটিভ, সেটাও তখন আর কি, এখনো আমরা যখন দুঃখ পাই তখন সেটা নেগেটিভ নয়, সেটাও আমাদের একটা যাকে বলে পজিটিভ জিনিসই শেখায়। আবার যখন কোনো কিছু নেগেটিভ হয় তখন হয়তো বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে গিয়ে বুঝি তার ভেতরেও অনেক কিছু ছিল, রিজন ছিল, পজিটিভ ছিল। আমাদের মন যেটা বুঝতে এখন অসমর্থ, সেটা অতিমানসের মন খুব স্পষ্টভাবে দেখতে পায় এবং বুঝতে পায়। আমাদের মন সবসময় সমস্ত কিছু ভাগ ভাগ করে দেখে। মানসিক জগৎটা হচ্ছে সব কিছু ভাগ ভাগ করে দেখে। সাদা কালো হলো দুটো আলাদা বস্তু, কিন্তু সেই ওপরের স্তরে গেলে আমরা দেখব যে যতগুলো অপোজিটস, বিপরীতার্থক এন্টিটিস আছে, তারা দুজনেই এই জীবন এবং পৃথিবীকে দুই হাত দিয়ে আগলে আছে আর কি, দুই হাত দিয়ে আলিঙ্গন করে আছে। নেগেটিভ পজিটিভ বা ইনফিনিট ফাইনাইট বা লিমিটেড আনলিমিটেড বা ইগো এবং সাইকিক, যে কোনো, এগুলো আমাদের উল্টো মনে হলেও এই দুটো এলিমেন্টস দিয়েই এই সৃষ্টির পরিচয় করিয়েছেন ভগবান আমাদের। এটার একটা বিরাট প্রয়োজন আছে, যেটা একমাত্র ভগবানই জানেন না, আমরা সেটা বুঝতে পারবো না। যেমন একজন শিল্পী মাটি দিয়ে একটা সুন্দর ফুলদানি তৈরি করছেন, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি সুবিধা। সেইটা তৈরি করার জন্য মাটিটাকে কতই না পিটে পিটে, মেখে মেখে, মাঝে মাঝে পায়ের তলায় মারিয়ে মারিয়ে পর্যন্ত সেই মাটিটাকে তৈরি করতে হয়। তারপর সেটাকে
একটা শেপ দিতে হয়, তারপর পোড়াতে হয়, মাটিটাকে কতই না তপস্যার মধ্যে দিয়ে যেতে হয়, তবে না তার এমন একটা সুন্দর রূপান্তর হয় যে ঠাকুরের কাছে ফুল দিয়ে সেই ফুলদানিকে সাজিয়ে রাখলে লোকে বলে আহা কি সুন্দর। তাই ডুয়ালিটিসের অর্থ এবং মূল্য দুটোই বোঝার জন্য চেতনার পরিবর্তনের দরকার। এই ডুয়ালিটি হলো দ্য থার্ড এক্সপিরিয়েন্স, তৃতীয় অনুভূতি, যে একমাত্র তিনিই আছেন আমাদের ওপরে, এই সমগ্র প্রকৃতির ওপরে। এটাকে এক্সপিরিয়েন্স অফ দি অ্যাবসলিউট বলা যায়, বা এক্সপিরিয়েন্স অফ দি ট্রানজিয়েন্ট, বা এক্সপিরিয়েন্স অফ নির্বাণা। এই লেভেলে এই ডুয়ালিটিটা কেমন হয়, উনি এই ওয়ার্ডটা ইউজ করছেন স্পিরিট সাবস্টেন্স, যেটাকে উনি ব্রহ্মণও বলছেন। এখন এই স্পিরিট সাবস্টেন্সটা একটা এমন জিনিস যে সমগ্র সৃষ্টিও যদি সত্যিকার রসাতলে চলে যায়, স্পিরিট সাবস্টেন্সের কথা বলছি, তার কিছু এসে যায় না, সে সত্যটা তেমনি থাকে। তিনি একাই সেই অ্যাবসলিউট রিয়ালিটি, একম সত্যম। ব্রহ্মণের এই রূপের সম্বন্ধে বলছেন, হি ইজ শিওর অফ অ্যান ইনএক্সপ্রেসিবল সেলফ এক্সিস্টেন্স, which is the essence of himself and all things. উনি একাই সব, ওনার মধ্যেই সব, essence of everything is in him. আর সেটেলড এক্সপিরিয়েন্স চারটে, which is the essence of himself and all things. ওনার সেটেলড এক্সপিরিয়েন্স তার মধ্যে চারটে দিকের কথা উনি বলেছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চারটে দিকের কথা উনি বলেছেন। এই প্যারাগ্রাফটা একটুখানি চর্চা করা উচিত। এই ব্রহ্মের এক্সপিরিয়েন্স, এটার মধ্যে চারটে চরিত্র বর্তমান আছে উনি বলছেন। একটা হলো চেঞ্জলেস ইম্পেরিশেবল ইনফিনিটি, যে ইনফিনিটি বা অনন্ত অসীমের মধ্যে কোনো মিউটেশন নেই, কোনো চেঞ্জ নেই, তিনি যেমন তেমনি। দ্বিতীয়টা হলো এ টাইমলেস ইটার্নিটি, শাশ্বত, যে সময় সীমার বাইরে। তৃতীয়টা হলো এ সেলফ অ্যাওয়ারনেস, যে নিজে সজাগ। চতুর্থটা হলো এ ওয়াননেস, ঐক্যতা। এগুলোকে চারটে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স উনি কেন বলছেন, সেটা হলো এখন শ্রী অরবিন্দ বলছেন যে তিনি এই ব্রহ্মিক চেতনায় বা এই ব্রহ্মের এই চেতনায় শ্রী অরবিন্দ নিজে বাস করতেন। মানে ওনার অটোবায়োগ্রাফিক্যাল নোটে আর কি উনি বলছেন। তখন তার দৃষ্টিভঙ্গি বা অনুভূতি কিরকম হবে সেটা আমরা কি করি বা জানতে পারবো না। কিন্তু আমরা যদি আমাদের মানসিক লেভেলের সঙ্গে তার তুলনা পেতে পারি, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধে হতে পারে। আমাদের দৃষ্টিকোণ বা চিন্তাধারা সর্বদাই বড়ই ডিভিসিভ এই জন্যে যে মনটা এমনিভাবেই চিন্তা করে। আমরা যদি ভাবি যে একটা জায়গায় পিকনিক করতে যাব, তাহলে আমরা কিরম করে ভাবি, কিরম করে কোন সময় বেরোবো, কি কি প্রস্তুতি নেব, বাসে যাব না এতে যাব, গাড়িতে যাব, টেন্ট নেব, কি ওখানে গিয়ে কি খাবার খাবো, কিরম করে আমরা অমনি করেই ভাবি না, ভাগ ভাগ করে এক একটা করে। আমাদের দৃষ্টিকোণ যেহেতু এমনি ডিভিসিভ, সবসময় একটা দ্বন্দ্ব থাকে, ক্ল্যাশ থাকে, অহংবোধ সবসময় একে অপরের সঙ্গে সংঘর্ষ করে। আমরা সকলেই এটা জানি, কারণ এই জীবনটাই তো আমরা যাপন করছি। অরোভিলে যেমন একটাও মিটিং এমনি হয় না যেখানে শান্তিপূর্ণ বাতাবরণ বজায় থাকে। একে তো নানা দেশের লোক, তারপর বেসিক্যালি মেন্টাল তর্কাতর্কির
বোঝায় অতিষ্ঠ হয়ে যেতে হয়। তবে একটা এটা হয়তো বলা ভুল যে খালি অরোভিলই এটা হয়, সব জায়গাতেই হয়তো আছে। ওখানে একটু ফরেনার্সরা বেশি বলে দে আর ভেরি মেন্টাল, যার জন্য হয়তো একটু বেশি হয়। তবে সব জায়গাতেই আছে। অনেক সময় আমরা চুপ থাকি, অন্যদের মন খারাপ হবে, অন্যদের একটু তুষ্ট করবার জন্যই হয়তো। সাধারণ বাড়ির মধ্যে, ফ্যামিলির মধ্যে যেখানে 4-5-6 জন থাকে, তাদের মধ্যেও মনোমালিন্য কত দেখা যায়। কারণ মানসিক লেভেলটা শান্তি বজায় রাখতে জানে না। অহংকার যেখানে মাথা চাড়া দেয় সেখানে ডিভিশন থাকে বেশি, হারমোনি কম থাকে। এখন ধরুন ঠিক এই চেতনার অপোজিট হলো ব্রহ্মচেতনা, যেটা সম্বন্ধে শ্রী অরবিন্দ বলছেন এবং যার 4টে ক্যারেক্টারিস্টিক বলছেন। উনি এই পৃথিবীকে কিরকম ভাবে ঠাউরাবেন? এ চেঞ্জলেস ইম্পেরিশেবল ইনফিনিটি, বাংলায় বলতে পারছি না, পরমপ্রভুর সেই অনন্ত অবিকার রূপ, আর টাইমলেস ইটার্নিটি, যেটা চিরদিনের, সবসময় সময়ের বন্ধনের বাইরে। শ্রী অরবিন্দর যে 4 aids আছে না, যাতে কাল আছে, কাল মানে সময়ের মহত্ব, ওটাকে উনি ভীষণভাবে ব্যক্ত করেছেন। যে মানুষ এই ব্রহ্মচেতনার মধ্যে বাস করেন, তাদের টাইম ভিশন হলো ইটার্নিটি। তারা শাশ্বত কালে বাস করেন, তারা ত্রিকাল দৃষ্টির ভিশনে বাস করেন। তাদের জন্য সময় অতীত বা বর্তমান বা ভবিষ্যৎ এতে বিভক্ত থাকে না। কাল একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আর কি, উনি বলেন। আর ওটা হলো একটা স্রোতের মতো, একটা অনন্ত স্রোতের মতো আর কি। তারা একসঙ্গে সবকিছু দেখতে পান। আমাদের মতো ভবিষ্যতের অপেক্ষায় তারা থাকে না। সেখানে টাইম প্রেশার থাকে না, সেখানে কোনো অ্যাংজাইটি থাকে না। ইট ইজ ওয়ান সিঙ্গল স্ট্রেচ অফ টাইম। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি অত ভাবছো কেন? তোমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা অলরেডি মৃত, তারা জীবিত নন। এই কনসেপ্টটা আমাদের পক্ষে বোঝা একটু কষ্টকর, কারণ আমরা অন্য চেতনায় বাস করি। A self-awareness which is not this receptive and reactive or tentacular mental consciousness. আমাদের চেতনা হলো reactive consciousness. আমরা sensorial experience গুলো জানি through touch, hearing, tasting, etc. যোগী মানুষদের সেন্সের দ্বারা ইনফরমেশন দরকার হয় না, ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারাও হয় না, যেটা আমাদের অ্যাকশন রিয়াকশন। কেননা ওনারা আর কি যেখানে থাকেন সেখানে চেতনা এবং জ্ঞান দুটোই অভিন্ন, দুটোই এক, কনসিয়াসনেস অ্যান্ড নলেজ। ওনাদের জ্ঞানটা আইডেন্টিটির থেকে হয়, ঐক্যতার। পড়াশোনা করে অর্জন করতে হয় না আমাদের মতো। সেই এক্সিস্টেন্সে এমন একটা ওয়াননেস বা ঐক্য আছে যেটা আমাদের লেভেল থেকে এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো না, এখন অন্তত পারবো না। এই 4টে ক্যারেক্টারিস্টিক্স হলো সুপ্রামেন্টাল ভিশনের। অলরেডি আমি 1 ঘন্টা পার করে গেছি, সেই জন্য এই পর্যন্তই থাক। আর এখন হয়তো ভালো হয় একটু ধ্যান করলে। এতগুলো জিনিস মনের মধ্যে ঢুকলো, এগুলোকে একটুখানি আত্মসাৎ করার জন্য একটুখানি চুপ করে বসলে ভালো হয়। আপনারাও যদি বসতে পারেন সেটা ভালো হয়, একটু মনন চিন্তন করার জন্যে আর হৃদয়ঙ্গম করবার জন্যে। আর মাকে ডাকলে সেটা তো হবেই হবে, নো ডাউট অ্যাবাউট ইট। তাহলে আজকের এমনি চমৎকার শুভ দিনে, শ্রীকৃষ্ণ জন্মোৎসবের দিনে আমি তাহলে বিদায় নিই। পরের মাসে এর পরের ভাগটা আমরা করব, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ জানাই, সকলকে জানাই। এত শক্ত জিনিসটা আপনারা শুনছেন, নিশ্চয়ই ফলো করছেন শ্রী অরবিন্দ যা বলছেন। আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার কি কি পদ্ধতি
এক একটা স্তরের কথা উনি এত বিশদভাবে বর্ণনা করছেন। আমরাও নিশ্চয়ই কোথাও ট্রাই করছি সেই পথে চলতে পারি, যতটা চলতে পারি চলবো, তার জন্য কিছু নয়। তবে অতটাই যে আপনারা শুনছেন এবং করতে চেষ্টা করছেন, আমার খুবই ভালো লাগে। আশ্রমে আমরা থাকি সেটা ঠিক কথা, কিন্তু আপনারা বাইরে থেকে এত সংঘর্ষপূর্ণ জীবনের মধ্যে থেকে ওখানে কত কিছু হচ্ছে, কত কিছু এমন জিনিস হচ্ছে যেগুলো হওয়া একেবারেই উচিত নয়, কিন্তু আমরা এখানে সে তুলনায় অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে থাকি। সেই জন্য আপনাদের ওপর, আপনাদের কথা চিন্তা করলে আমার খুব ভালো লাগে যে ইন স্পাইট অফ অল দ্য ডিফিকাল্টিজ আপনারা ঈশ্বরের দিকে নিজেকে করবার এত চেষ্টা করেন, এত সুন্দরভাবে নিজের জীবনকে চালিত করতে চেষ্টা করেন। এটা একটা বিরাট ব্যাপার। মায়ের কৃপা তো আমাদের সঙ্গে আছেই, নিশ্চয়ই আমরা কিছুটা দূর তো পৌঁছবই, সে তো আছেই আছে, নয় কি?